আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে কখন আগমন করবেন সব কিছু গীতাতে লেখা আছে। যুবকরে আমার চলুন না কেন এগিয়ে যাই। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করবেন। আকাশ থেকে আসমানি একটি আভাত নেমে এসেছে। আম্মা জান আমিনা বলেন আমার নাভিস্থল থেকে একটা নূর বার হয়ে গেল। ওই নূরটা বার হয়ে যাওয়ার পরেতে আমি আমিনা দেখতে পেলাম একটি সুন্দর সুশ্রী চাঁদের থেকেও সুন্দর একটি বাচ্চা। গায়বী আওয়াজ আসছে মুহাম্মাদের আগমন হয়েছে, মুহাম্মাদের আগমন হয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমি আমিনা দেখলাম, দেখার পরই আর নাই। এই দেখলাম বাচ্চা নেই মানে গায়েবী আওয়াজ আসছে আমিনা আল্লাহর হাবিব দুনিয়ায় আগমন করেছেন, যার আকাশে নাম আহমদ, জমিনে নাম মুহাম্মদ। আল্লাহর ফেরেশতারা হুর গেলে মানেরা যত সময় তার জিয়ারত না করে নেবে দুনিয়ার মানুষের জন্য দেখা মানা। যুবক আমার, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত আপনার আর আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন আমাকে 3 দিন পর্যন্ত দেখতে পাবে না। আল্লাহ পাক আমাদের নবী পাকের ওই নূরটাকে নবী পাকে নিয়ে तमाम পৃথিবী ৮০,০০০ আলাপ আমার নবীকে শের করিয়েছেন। আরো জোরে বলো। এখন আমেনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যখন আমার নবী জন্মগ্রহণ করেছেন, এই জন্ম এইখানে একটুখানি পিছাবো। কিরকম খেয়াল করেন। আল্লাহ বলেন জিবরাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। ওগো ইসরাইল আমরা লিখি আজরাইল, আজরাইল তুমি 1 লাখ নিয়ে যাও। আল্লাহ আমাকে তো আপনি দায়িত্ব দিয়েছেন রুহু সংহার করাও, কিন্তু আমি কেমন করে 1 সেকেন্ড তো সময় পাই না। আমার আল্লাহ পাক বলেন আয় ইসরাইল আমার হাবিব দুনিয়ায় আগমন করবে। আজ দুনিয়াতে কেউ কান্না করবে না, আসমানে আনন্দ, জমিনে আনন্দ, তাহাতু সারাতে আনন্দ, সবাই আনন্দ করে। আজ আর কারো মৃত্যু হবে না। যত সময় হাবিব দুনিয়ার বুকে সোনা মানিকেরা আমার হাবিবের আগমনের দিন আর দুনিয়ায় কেউ মরবে না। আজ সব আনন্দ করবে। আমার হাবিবের আগমন হয়ে যাবার পরে যা কিছু হওয়ার হবে তার আগে নয়। তুমি 1 লক্ষ নিয়ে যাও, দুনিয়ায় যাইয়া মিছিল করো, জুলুস করো। কি করো? মিছিল করো। মেম্বার পাস করলে মিছিল বের হয় না? প্রধান হলে মিছিল বের হয় না? একজন নেতা হয়েছে, নেত্রী হয়েছে, তার জন্য মিছিল। কোন বেদাত শিরকের ফতোয়া নাই, কিন্তু যিনি নেতার নেতা তার মিছিল করলে বেদাত শিরকের ফতোয়া দেয় না? দেয় না? যুবকরা আমার, আপনি হয়তো বলবেন এ জুলুস কে করেছে? হে যুবক, সর্বপ্রথম জুলুস করিয়েছেন, মিছিল করিয়েছেন আমার আল্লাহ পাক। আমার নবীর ঝান্ডা জড়িয়েছেন আল্লাহ, 3খানা পতাকা দিয়েছেন। জিবরাইল আমিনকে দিয়ে বলছেন হে জিবরাইল আলাইহিস সালাম 1খানা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা বাইতুল মুকাদ্দাসে লাগাবে। কারণ আমার হাবিব আগমন করে, হাবিবের আগমনে আমি আল্লাহ মিছিল করা। এজন্য এখানে একটা গজল আছে, বলবো? আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলুন
বাবা আমার চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। হে বাবাজি সোনামানিকেরাও, এখন আমরা বেদাতের ফতোয়া দেই, তাহলে এবার এটা আপনার দলিল দেব আল্লাহর কোরআন থেকে। দেব না দেব না দেব নাকি? হে বাবাজি আমার, কোরআন মাজিদ 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। কত কত? 58। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জোরে বলুন। এখন আমি আপনার কিনা বলবো না বাবা, আমার এই মোবাইলে 11টা তাফসীর আছে, তার মধ্যে বাবা আমার অন্তত একটা থেকে বলি তাফসীরে ইবনে কাসির, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে জালালাইন, মাদ্রাসার পাঠ্যপুস্তক। কোনটা থেকে শুনবেন? যে কোনো একটা, সপ্তাহে গেলে পারবো না, যে কোনো একটা। কোনটা? জালালাইন বলছেন, জালালাইন। মাশাআল্লাহ, জালালাইনের মানেটা দেখি। তাফসীরে জালালাইন, হে বাবাজি আমার, সূরা আল মাইদা 58 নম্বর আয়াত।
খেয়াল করুন বাবাজি আমার, কি মানে বলছে দেখি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুন্দর করে আমাদের নবীর বর্ণনা দিচ্ছেন। হে বাবাজি আমার, বাবারা পিছনে অনেকে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে এগিয়ে আসুন, একটু এগিয়ে আসেন বাবা, একটু এগিয়ে আসুন বাবা, সোনা আমার একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন বাবা, একটু এগিয়ে আসুন। ও 10 নম্বর সূরা আমি দেখছি, সূরা ইউনূস, আমি মাইদা দেখছি। একটু এগিয়ে আসুন আর মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। বাবা এইদিকে একটু জায়গা আছে, আসেন না বাবা, একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আপনাদের আওয়াজ নেই কেন? একটু মোহাব্বতে বলেন না ইয়া রাসূল, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া পাই যদি নবী গো আপনার দিদার, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি মোদের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ। বাবা তাফসীরে জালালাইন এই আয়াতের মানে কহ দো, কুল বলে দিন, বাংলা উর্দু, কহ দো কাকে বলছেন? আল্লাহ নবীকে বলছেন। कह दो ये किताब खुदा की फजल और उसकी मेहरबानी से नाजिल हुई है, तो चाहिए कि लोग उससे खुश हो। जोरे बोलो, ये किताब আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, তোমাদের উচিত তোমরা আনন্দিত হও। ও বাবা, আপনাদেরকে আমি বলি, দেখেন কিয়াম আমরা মোহাব্বতে করি সওয়াবের আশায়, লোক তোলার আশায় যদি করি তাহলে সওয়াব তো হবে না, লোক তোলাই হবে, নিয়তে বরকত। কথা বুঝতে পেরেছেন? এজন্য আপনাদের আমি অনুরোধ করব, যারা পিছিয়ে আছেন হাত জোড় করে বলি, যে জায়গা ধরলে খুশি হবেন ওই জায়গা ধরে বলি, একটু জায়গা সাইড করে দেন, একটু কাছে আসেন আর মোহাব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। একটু আসেন বাবা, আল্লাহ যেন আপনাদের গোপন রোগ সকলের ভালো করে দেয়, একটি করে গোপন রোগ আল্লাহ ভালো করে দেয়। একটু আগে আসেন বাবা, এত সুন্দর দিলাম, একটু আগে আসেন বাবা, একটু আগে আসেন বাবা, একটু সোনা আমার, একটু আগে আসেন। একটু আগে আসেন। মোহাব্বতে জিকিরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাবাজি আমার সোনা মানিকেরা, এখন বোঝা গেল আল্লাহ পাক বললেন আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। ইমাম জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মানসুরের ভিতরে বলতেছেন কত সুন্দর কথা, আপনারা আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দিত হয়ে যাও। বাবাজি আল্লাহর ফজল বলতে তিনি বলেছেন আল্লাহর কোরআন, আর রহমত বলতে আমাদের নবী দো জাহান ইমাম আসাকির, ইমাম মারুদিয়া এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রহমত থেকে আমাদের নবী দো জাহান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহর কোরআন পেয়ে আল্লাহর রহমত পেয়ে আনন্দিত হও। জোরে বলুন। এই যে আমরা আনন্দিত হলাম, আনন্দর আরেকটি নাম হলো খুশির দিন বা ঈদের দিন। কিসের দিন?
ঈদের দিন যত খুশি আছে সমস্ত খুশির থেকে বড় খুশি হলো আমাদের নবী পাকের যেদিন আগমন হয়েছে, মাউলুদ হয়েছে, ওই দিন হলো সব থেকে বড় আনন্দ। নাকি বলেন? তাহলে সেই আনন্দের দিনে আমাদের মিছিল করা, জুলুস করা আপনার কিনা এটা মহান আল্লাহ পাক প্রথম তার ফেরেশতাদের দ্বারা করিয়েছেন। এবার আমরা হাদিস খুঁজব। 86 তার অন্যতম হাদিস সহিহ মুসলিম। কোন হাদিস বললাম? সহিহ মুসলিম শরীফ। বাবটির নাম হলো বাবুল হিজরাত, মক্কা থেকে মদিনায় হিজরত। ভালো করে দলিল শোনেন আব্বা আমার। বাবুল হিজরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় রওনা দিলেন, 10 দিনের সফর। সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? কে ছিলেন? একটু কথা বলেন না বাবা। আমার নবীর সঙ্গে উনি ছিলেন। এখন মদিনার মানুষ তো কখনো নবী দেখেনি, দেখেননি। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, মদিনার মানুষ যদি আমাকে নবী ভেবে নেয়, মদিনার মানুষ যদি আমাকে নবী ভেবে বসে তাহলে তো মুশকিল। উনি সঙ্গে সঙ্গে নিজের গায়ের জুব্বা খুললেন, খুলে একটা লাঠিতে নিলেন। লাঠিতে নেওয়ার পর ওই লাঠিতে এরম করে পতাকার মতো উড়াচ্ছেন উড়াচ্ছেন আর বলছেন, ও মদিনাবাসীরা, ইনি হলেন আমাদের নবী, ইনি হলেন আমাদের নবী। জোরে বলে। আর মদিনার মানুষ আওয়াল বৃদ্ধা বনিতা, কেউ ছাদের উপরে, কেউ দরজাতে, কেউ রাস্তাতে আমার নবীকে দেখার জন্য সবাই আনন্দিত। আর সকলের জবানে একটি আলফাজ, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বদাই ওয়াজাবা শুকরু আলাইনা লিল্লাহ দাঈ ইয়া নবী। তাহলে বোঝা গেল মিছিল করা, রাসূলের আগমনে মিছিল করা এটা নতুন কোন কাজ নয়। 86টার অন্যতম হাদিস সহিহ মুসলিম শরীফে বাবুল হিজরাতে নবীর আগমনে জুলুস মিছিল করেছেন মদিনার সাহাবী রাসূলেরা। পতাকা উত্তোলন করেছেন সর্বপ্রথম দুনিয়ার জমিনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনি বেদাতের ফতোয়া দিচ্ছেন, শিরকের ফতোয়া দিচ্ছেন, ভালো করে গবেষণা করুন। তাহলে একটু দরুদ আল্লাহুম্মা। বাবা রাগ হচ্ছে, শেষ করে দেবো, একটা পার হয়ে গেছে। নামাজ আর পড়তে হবে না। ও নামাজ পড়ি আবার। বাবা রে, এত আশিক যদি ছিল তাহলে আর আমাদের মুসলমানের কপালে এত দুঃখ কেন হলো? ফিলিস্তিনের যা পরিস্থিতি তা বলার মতো না, নাকি বলেন? তারপরেও আবার বলতেছে জানো ওয়াকাফ সব দিয়ে দিতে হবে। আমাদের এখন এক জায়গায় হওয়ার সময়, আর আমরা এখন দলে দলে ভাগ হয়ে গেছি। এ ওকে দেখতে পারে না, ও তাকে দেখতে পারে না, হবে নাকি? আসলে কি জানেন, এর জন্য আপনারা দায়ী নই, এর জন্য দায়ী হলাম আমরা যারা বক্তা। আপনাদেরকে সঠিক ইসলামটা দেইনি, যে কোনো একদিক টেনে নিয়ে গিয়ে আপনাদের কাছে বার্তা এমন দিয়েছি, মানুষ যেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবী থেকে দূরে সরে যায়,
আহলে বায়াত থেকে দূরে সরে যায়, ওলি আল্লাহ থেকে দূরে সরে যায়। আচ্ছা আপনি বলুন, আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে, হজ করতে বলেছেন ইমানদারকে, যাকাত দিতে বলেছেন ইমানদারকে। তো বাবা ইমানই যদি না থাকে তো নামাজ রোজা কিসের কাজে লাগবে? এক শ্রেণীর লোক বলছে নামাজ না পড়লে সে বেঈমান হয়ে যাবে। কত বড় ভুল ব্যাখ্যা। চলুন আমি কোরআন থেকে প্রমাণ দিই। বেশি খাওয়া যাবে না, কথা বলা হবে না, থাক অল্প দুটো খেয়েছি আলহামদুলিল্লাহ। বাপ কোরআন মাজিদের 49 নাম্বার সূরা। কত নাম্বার? সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14 নাম্বার আয়াত আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাতিল আ'রাবু আমান্না। মক্কা যখন বিজয় হয়ে গেল, খেলার নাম বাবাজি, এখন সব দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে হাব্বা জুব্বা লাগিয়ে নবীর পিছনে নামাজ পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিচ্ছে। এখন আল্লাহ তাকে, এরা যে কেমন আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের কিছু মানুষ বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু ওরা প্রকাশ্য হুকুম পালন করে, প্রকাশ্য হুকুম মানে নামাজ পড়ে, তাও রসুলের পিছনে, যাকাত দেয়, হজ করে, রমজানে রোজাও রাখে, হাব্বা জুব্বা গায়ে, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, যেহেতু প্রকাশ্য হুকুম পালন করে, আল্লাহ পাক বলছেন এর জন্য ওরা বলতে পারে কুলু আসলামনা, ওরা দাবি করতে পারে আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ কোরআন থেকে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, জুব্বা ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের কর্ম। এগুলো কি? ঈমানদারের কাজ। সারা জীবন যদি কেউ এক ওয়াক্ত নামাজ না পড়ে সে বেঈমান কাফের নয়, সে ঈমানদার। এই নামাজ না পড়ার জন্য তাকে বলা হবে পাপী। কি বলা হবে? এক ওয়াক্ত নামাজ জেনে শুনে যদি সে বাদ দিয়ে দেয় 80 হব্বা দোজখ হবে। আর যদি মনে করে নামাজ পড়ে কি লাভ হবে, তাহলেও কাফের হবে। নামাজ কোনো গুরুত্ব জিনিস নয়, এটা যদি মনে করে ও কাফের। আর কর্ম ইচ্ছা আছে পড়তে পারলো না, তার জন্য পাপী হবে। কথা বোঝা যায়? বন্ধুরে আমার, মানুষের মাঝে নামাজ দিয়েছি, আপনি নামাজ দিয়ে মানুষ চিনবেন না, হাব্বা জুব্বা দিয়ে মানুষ চিনবেন না, কারণ নামাজও পড়েছে, আবার রাসূল পাকের আওলাদদেরকে পানি বন্ধ করেছে, নামাজও পড়েছে, নামাজ পড়ে এসে হোসাইন পাকের গলায় ছুরি চালিয়েছে, আবার ছুরি চালিয়ে দেহকে খণ্ড বিখণ্ড করে আবার আসরের জামাত করে কারবালার মাটিতে আদায় করেছে। যুবকরে বোঝা গেল ছদ্মবেশী নামাজিকে আল্লাহ ভালোবাসে না। এ যুবকেরা আমার, এখন এটা বুঝাতে গেলে আপনাদেরকে আমি নিয়ে যাব বাবা একটুখানি আমার নবী পাকের বিদায় ভাষণে। বিদায় ভাষণ গাদিরে খুমে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন। 1.25 লক্ষ সাহাবী রাসূলদের মাঝে নবী আমার ভাষণ দিয়েছিলেন। আয় আমার সাহাবী রাসূল, জেনে রাখো আমি নবী তোমাদের মাঝে থাকবো না, আমি নবী তোমাদের থেকে বিদায় নেব। আল্লাহ পাক ওই সময় একটা আয়াত নাজিল করেছিলেন, সূরা আল মাইদার 67 নাম্বার আয়াত। কত নাম্বার? 67 নাম্বার। হে বাবাজিরা আমার, এমন সময়তে ওই আয়াতে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে আপনি পৌঁছিয়ে দেন। যদি আপনি না দেন তাহলে আপনি পয়গম্বরিতে কাসির করেছেন। তো বিদায় ভাষণ মানে নবীর এইটাই জীবনের শেষ আর এটাই প্রথম।
1,24,000 সাহাবী রাসূল। আয়াত নাজিল হলো, সেটা কিসের আয়াত? এটাই হলো বেলায়াতের আয়াত। জোরে বলুন, নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আরো জোরে। আব্বাসি আমার সোনা মানিকেরা, বেলায়াতে বলি হবে। এখন বেলায়াতে বলি আপনি সূরা আল মাইদা খুলে দেখবেন, গাদিরে খুমে আমার নবী ভাষণ দিলেন। এমন সমাতে দেওয়ার পরে নবী আমার বলেন, আমি তোমাদের মাঝে থাকবো না, আমি নবী তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। ওই দুটি জিনিসের নাম, একটির নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনুম মাজিদ, ওয়া ইতরাতি আহলে বাইতি, আর আমি আমার আহলে বায়াত রেখে গেলাম। আমার নবী পাক আপনার হাত মোবারকার অঙ্গুলিগুলো এক জায়গায় দুটি করে বললেন, এই দুটোর সঙ্গে সামঞ্জস্য থাকবে। যারা এই দুটিকে ধরে থাকবে তারা কাউসারে পৌঁছে যাবে। আর আল্লাহ পাক আমাকে কাউসারের মালিকানা দিয়েছেন, আমি আমার উম্মতকে কাউসারের জাম পান করাবো। এখন আল্লাহর নবী বললেন কোরআন ও আহলে বায়াত। এখন কেউ কোরআন ধরে রেখেছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে, আবার কেউ আহলে পাক ধরে রেখেছে, কোরআন ছেড়ে দিয়েছে। বাবা আমার, যারা কোরআন ধরেছে, আহলে বায়াত ছেড়েছে, তারাও পথভ্রষ্ট। আবার কেউ আহলে পাক ধরে কোরআন ছেড়েছে, তারাও পথভ্রষ্ট। উভয় দুটিকে যারা ধরেছে, এই দল জান্নাতি। বাবা দেখেন এসে গেছে, চিন্তা নেই। আমাদের এখনো জোহরের নামাজ হয়নি, তবে এখান থেকে শেষ করে জোহরের নামাজ হবে, চিন্তার কারণ নেই। আমাদের ইমাম সাহেবের সঙ্গে জিজ্ঞাসা, ভাই কি হবে? ভাই বলি চিন্তার কারণ নেই, যত সময় শ্রোতা চায় তাই বলি এরাম চাইলে হবে না যে একেবারে সব যায়, বুঝতে পেরেছেন? এজন্য আমাদের জন্য ওয়াজও প্রয়োজন, আমাদের জন্য আল্লাহর ইবাদত নামাজটাও। নামাজ না পড়ে যদি নফল ইবাদত নিয়ে টানাটানি করে, এটাও খারাপ। কারণ আপনি ফরজ ত্যাগের গুনাহ হবে, কিন্তু নফল যতটুকু করবেন সওয়াব আল্লাহ দিবেন, কিন্তু প্লাস মাইনাসে আপনার ঘাটতি হতে পারে, নাকি বলেন? এই হলো কথা। এটা গজলের ফরমাইশ, বলবো নাকি? নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসাতার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান। এ কথাটি পবিত্র হাদিসে ও রয়েছে প্রমাণ। খোদ খোদাই প্রকাশ না করতেন পারোয়ার দেগার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার,
জিবরাইল চুমে যার দরবার জরে যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ জোরে বলুন যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ সেই নবীর রওজা দেখিলে সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন রাগ হয়নি তো নবীর রওজা দেখলে কি হবে জান্নাতে হকদার হবে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার আল্লাহর হাবিব বলেন আমার রওজা যে জিয়ারত করেছে আমি নবীর শাফায়াত তার জন্য ওয়াজিব জোরে বলেন হাজী সাহেব আসেননি আসেন মোহাব্বতী মানুষ আরো অনেক হাদি থাকতে পারেন নিচে যুবক সোনামানিক আমার খেয়াল করুন নবী আমার বললেন দুটিকে আঁকড়ে ধরো বাবা এখন নবুয়াতে নবী রিসালাতে রাসূল আল্লাহ বলেন ওয়া খাতামান নবিয়্যিন আল্লাহ নবুয়ত নবী দিয়ে শেষ করেছেন কিন্তু বেলায়াত আল্লাহ স্টার্ট করেছেন যে খবরটা আমার নবী গাদিরে খুমে দিয়েছেন যুবকরে আমার আপনার নবী 1,24,000 সাহাবী রাসূলদের মাঝে আপনার কিনে করে ফালু করতেছেন হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকলেন ডেকে উটের হাওদার উপরে নিলেন নেওয়ার পরে এমনি করে হাত ধরলেন আর বললেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা আমি নবী যাদের মাওলা আমার আলী তাদের মাওলা আমি নবী যাদের বন্ধু আমার আলী তাদের বন্ধু ওই গাদিরে খুমে সর্বপ্রথম তাসলিম করেছিলেন তার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ এ যুবক তুমি ওলি আল্লাহ খুঁজে পাও না আল্লাহ পাক বেলায়েতের আয়াত কোরআন শরীফে সূরা আল মাইদা 67 নম্বর আয়াত দিয়েছেন এখন আল্লাহ পাক বেলায়েতের আয়াত দিয়েছেন এই বেলায়েতে আল্লাহর ওলি হবে যুবকরে আমার যত ওলি আল্লাহ আসবে বেলায়েত হয়ে ওলি হবে এখন অনেক কথা বলতে গেলে বুঝাতে হয় আব্বা আমার রাসূলে পাকের সাহাবী তো অনেক চারজন সাহাবী শ্রেষ্ঠ সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জিন নুরাইন আলী কারামাল্লাহু যুলকারী নাকি বলেন চারজন তো এর মধ্যে দুইজন সাহাবী থেকে তরিকত এসেছে মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে আর খাসুল খাস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী পাক থেকে সিদ্দিক হয়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত এসেছে জোরে বলে আরো জোরে বলুন তরিকতের শাখা প্রশাখা অনেক আপনি তো শুধু জেনে রেখেছেন কাদরিয়া এই কাদরিয়া তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতা গৌসে পাক গৌসে পাক মানে বোঝেন আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা যিনি হাসান হোসাইনি আওলাদ দুই নাম্বার তরিকত চিশতিয়া এই তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা গরিব নওয়াজ তিন নাম্বার তরিকত সোহরবর্দিয়া যার ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা শিহাবুদ্দিন সোহরবর্দি তিনি আওলাদে রাসূল জোরে বলুন চার নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া এই তরিকতে দুইজন ইমাম একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ আর একজনের নাম হলো মুজাদ্দিদ আল ফেসানি খাজা শেখ আহমদ সির হিন্দি পাঞ্জাবের সরজমিনে শুয়ে আছেন
বাবা আরো তরিকতে কালান্দারিয়া একটা তরিকত, মাদারিয়া একটা তরিকত, সাবিরি একটা তরিকত, ওয়ারসি একটি তরিকত, কালিমি, আশরাফি, বরকতি, রেজবি সব আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকতে শাখা প্রশাখা। আপনি শুধু এইগুলোই জেনে রেখেছেন আর জানেন না। যুবক, এখন ওলি আল্লাহ কোথা থেকে আসবে তাও নবী বলছেন। আমি নবী চলে যাওয়ার পরে কুরাইশ বংশ থেকে 12টা ইমাম হবে। কয়টা হবে? একজনের নাম হযরত আলী কারামাল্লাহুল কারীম, 2 নম্বরের নাম হযরত ইমাম হাসান মুজতাবা, 3 নম্বরের নাম হযরত ইমাম হুসাইন মুজতাবা, 4 নম্বর ইমামের নাম ইমাম জয়নুল আবেদিন, জোরে বলুন। 5 নম্বর ইমামের নাম ইমাম মুহাম্মদ বাকির, 6 নম্বর ইমামের নাম ইমাম জাফর সাদিক, জোরে বলুন। আমি আমিনুদ্দিন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে ইমাম জাফর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাওলানা পাকের আওলাদ, তার সঙ্গে নিসবত হয়েছে, জোরে বলুন। তরিকতকে জানো, ইসলামটাকে বোঝো। ও আমার সোনা মানিকেরা, তাহলে কজন ইমামের নাম বলা হলো? 6টা। 6 জন। ইমাম জাফর সাদিক বাবাজি আমার, 7 নম্বর ইমাম আলী রাজা, হে বাবাজি আমার 8 নম্বরে ইমাম মুসা কাজিম, 9 নম্বরে ইমাম তাকি আলী, 10 নম্বরে ইমাম নাকি আলী, 11 নম্বরে ইমাম হাসান আসকারি, 12 নম্বরে ইমাম মেহেদী আলাইহিস সালাম। এ যুবকেরা, যদি আল্লাহ পাক কখনো মদিনাতুল মুনাওয়ারাকে আপনাই নিয়ে যায়, আমি আমিনুদ্দিন নিজের চোখে দেখে এসেছি মসজিদ নববীর খুঁটির গায়ে লেখা এই 12 জন ইমামের নাম। আল্লাহ পাক যদি আপনাদের কখনো আজমিরে নিয়ে যায়, আজমিরের গেটের কাছে দেখবেন এই 12 জন ইমামের নাম লেখা আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, আপনি যাকে পীর বলবেন, এই বেলায়েত প্রাপ্ত পীর যেখানে যাক না কেন, তার সেই যদি এই 12 ইমামের সঙ্গে গিয়ে যেভাবে হোক না মেলে, মনে করতে হবে ডুপ্লিকেট। এবার আপনাদের বলবো, ওলি হলো 2 রকম। কয় রকম? ডুপ্লিকেট ওলির কথা আগে বলি। এই ডুপ্লিকেট ওলিটাকে আপনাদের আমাদের সামনে এনে নবী ওলির দুশমনেরা আমাদের কাছে বলে আল্লাহ কোরআনে বলেছে ওলি আল্লাহর কাছে যেতে হবে না। তাহলে ওরা যে আয়াতটা দেয় ওইটা আগে বলি নাকি? বলে ওলি আল্লাহর কাছে আল্লাহ যেতে নিষেধ করেছেন, বলে না? এই বলে কি বলে না? এ কথা শোনেননি যে ওলি আবার কি করবে? এ কথা বলে। তাহলে ওদেরটাই আগে বলি, যারা ওলির দুশমন। শুনুন, সূরা আল আরাফ 7 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 7 নাম্বার, আয়াত নাম্বার 3। এখানে এক ওলির কথা আছে। এই ওলি বাবা, এটা হলো ডুপ্লিকেট ওলি। এবার যেটা আমি বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما এটি হলো ডুপ্লিকেট ওলি। এই আয়াতটা আউলিয়া এটা রাখেন। এবার হক আউলিয়া সঠিক কোরআন মাজিদের 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া
ইয়াহসানুন। এর মধ্যে ওয়াহাবিরা চুরি করে কোথায় সেটাই ধরা পড়ে। ওরা আমাদের মাঝে সাধারণ মুসলমানের মধ্যে যে বীজ বপন করে সেটা কি, এটা শোনে। এই যে প্রথম যে 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত পড়েছি, এই আয়াতটা দেখেন, আউলিয়া শব্দ আছে, কিন্তু আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই। আমি আবার পড়ছি, খেয়াল করেন। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পর আল্লাহ শব্দ পেয়েছেন, তার অর্থ মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার বন্ধু, যারা শয়তানের বন্ধু, তাদের ইত্তেবা করো না, এটা আল্লাহ নিষেধ করেছেন। আর এটাই আমাদের কাছে এনে সাধারণ মানুষকে বলে, দেখো আল্লাহ কোরআনে বলেছে ওলি আল্লাহর কাছে যেতে নিষেধ করেছে। এবার আসুন হক আউলিয়া। আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে কিনা দেখবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আউলিয়ার পরে আল্লাহ আছে না? বুঝতে পারেননি নাকি? আলা ইন্না আউলিয়া আল্লাহ আছে না? আর ওখানে কি আছে? মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তাহলে ওখানে আউলিয়ার পরে আল্লাহ নাই, মানে ওটা দুনিয়ার বন্ধু, শয়তানের বন্ধু, আর এখানে হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আল্লাহর বন্ধুর কাছে যাওয়ার অর্ডার আল্লাহর আছে। বলছে ওলি আল্লাহ কোথায় যাবে তার ঠিক নাই, বলে না অনেকে। এই বলে কি না, আল্লাহ বলছেন আলা খবরদার, হুশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। জোরে বলে। আল্লাহ বলছেন ভয় নাই, চিন্তা নাই, আর মোল্লা বলছে তাদের কি হবে তাই ঠিক নাই। তাহলে মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? জোরে বলেন। এখন যদি শয়তানের বন্ধুকে এনে আল্লাহর বন্ধুর কাছে ফিট করে আমাদের যেতে নিষেধ করে, তাহলে কি আমরা তাদের কথা নেব? আম গাছের ছাল যদি জাম গাছে লাগিয়ে বলে ওলি আল্লাহর, ওলির কাছে যেতে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু ওখানে চুরি করছে যে আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু, এটা ক্লিয়ার করে সমাজে বলছে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যাচ্ছে ওলি আল্লাহ ধরা মানা স্বয়ং আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আই ঈমানদার বিশ্বাসীগণ, আমি আল্লাহ পাওয়ার জন্য ওসিলা তলব করো। জোরে অকুনু মা'আস সাদিকিন, অপর জায়গায় আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সঙ্গ ধরো। জোরে বলে। তাহলে ওলি আল্লাহর কাছে যেতে হবে না? কথা বোঝেননি? তাহলে নবুয়াতে নবী, বেলায়াতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ বুঝেছেন? আপনার পীর ফুরফুরায় হয় আপনি যান। দেখেন বসিরহাট আল্লামা হুজুর তার কিতাব তরিকতে দর্পণে লিখেছেন, অন্য অন্য তরিকতের শেষ সবক যেখানে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার শুরু সবক সেখানে। জোরে বলেন।
এবার আরো একটা কথা আপনাদের ব্রেনে ঢুকাই, আপনারা কখনো জিকিরের মজলিসে বসেছেন? জিকিরের মজলিসে জিকিরে কি বলেন? যিনি জিকির করান তিনি বলেন, আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে মোতাওয়াজ্জা আছে, আমার পীর সাহেবের কলবের ওসিলায় আমার কলবে চার তরিকা সবক আসুক অথবা জারি হোক। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলেন, বলেন না? এই করেন কিনা? হ্যাঁ না বলেন না? তার মানে কি? চার তরিকার সবক নিচ্ছেন যখন চার তরিকার, আর বাইরে বেরিয়ে বলতেছেন আমরা এই আর কিছু মানি না, তার মানে চোর। আপনার কথা হওয়া উচিত ছিল যে সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। আপনার কথা হওয়া উচিত ছিল সবার বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো। তো আপনার পীর আপনার জন্য মোবারক, কিন্তু আপনি আর একজনের পীরকে গালি দেওয়ার অধিকার কোন তরিকত দেয়নি। আর যখনই আপনি গালি দিলেন তরিকতের কোন ফায়েজ আপনি পাবেন না। আরো একটা জিনিস আপনাদের বলি, এটি মোবাইল, এর চারটি কোনা আছে না নাই? উপায়টা হলো যাবার, আল্লাহ ও নবী পাওয়ার। একটা কোনার নাম কাদরিয়া, আর একটা কোনার নাম চিস্তিয়া, আর একটা কোনার নাম সোহরাওয়ার্দিয়া, আর একটা কোনার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। যেই আপনি একটা কোনা দিয়ে ঢুকলেন মোবাইল পেলেন, চার তরিকারই মানুষ আপনি হয়ে গেলেন। তাহলে আপনি যখন চার তরিকারই নিসবত আপনার মধ্যে আছে, তো আর এক পীর ভাইকে দিয়ে দেখে মুখ শিটকানো, মুখ বেঁকানো, টেরা নজরে দেখা, এটা কখনো আউলিয়াদের মুরিদদের হালাত হতে পারে না। এ মুরিদ নামে ভণ্ডদের হালাত হতে পারে, কিন্তু মুরিদের হালাত হতে শোনেন। আমার এই তরিকত, আমি যে তরিকতে বায়া ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে কাদেরিয়া তরিকার ফায়েজ, চিশতিয়া তরিকার ফায়েজ, সোহরাওয়ার্দিয়া তরিকার ফায়েজ, সমস্ত তরিকার ফায়েজ এক জায়গায় এসে জড়ো হয়েছে, যে ইমামের নাম ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি। ইনি 1000 বছরের মুজাদ্দিদ। ওখান থেকে ওনার 14তম আওলাদ শাহ মহিউদ্দিন আবুল খায়ের ফারুকি দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, দিল্লি জামে মসজিদ থেকে 1 নাম্বার গেট হয়ে চিটলি কবরস্থানে যার মাজারে মুকাদ্দাসা, যিনি যার পরদাদা মির্জা মাজহারে জানে জানা। আপনি ইসলামের ইতিহাসকে উঠিয়ে দেখুন, মির্জা মাজহারে জানে জানা হুজুর সর্বপ্রথম পৃথিবীর জমিনে জিহাদ করেছিলেন, এবং শিয়ার দল, এই শিয়ারা তাকে ছুরি মেরে শহীদ করেছিল। আমরা শিয়াদের সঙ্গে এক নই, আমরা হলাম সুন্নি। এখন শিয়ারা আলী আলী করে বলে আমরা করব না, এটা নয় বাবা। ওই মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলী থেকে হযরত গাউসুল আজম আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওনারই খলিফা শালিমউদ্দিন নকশবন্দি ওয়া হরি রহমাতুল্লাহ আলাইহি, যে দরবারের আদনা গোলাম আমি গুনাহগার। খেয়াল করবেন, তাই বলে এটা মনে করবেন না যে আমরা ফুরফুরার দাদা হুজুরকে ভালোবাসি না, নয়। আমার তরিকতে শিক্ষা দেয় সকলের পীরকে ভালোবাসো, সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে। আমার কথা কি বুঝতে পেরেছেন না? রাগ হচ্ছে? আচ্ছা, আমার নবী পাকের কথা একটু রয়ে গেছে, বলবো নাকি? কি বাকি? সে তো বাবাও শেষ করা যায়। আমার রাসূলের পেশাব মোবারকার কথাই যদি বলি শেষ হবে না। আচ্ছা, একটুখানি আমার মায়েরা এত কষ্ট করে বসে আছে, শ্বশুরকে মোটে ভাত দেয় না, শাশুড়িকে মোটে ভাত দেয় না। এখানকার মায়েরা খুব ভালো, এরা দেয়। তো একটু শ্বশুর আর বৌমার মায়া কেমন হবে একটুখানি বলবো নাকি?
আব্বাজি আমার সোনা মানিকের, আপনারা খুব ভালো করে বুঝুন। হযরতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার দয়াল নবী যখন এসে আম্মা জানকে বলেন, আম্মা আমি আমার আব্বা জানকে দেখতে চাই। হঠাৎ করে আম্মা জান আমেনা শ্বশুর আব্বাকে খেতে দিয়েছেন, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বলেন, আব্বুজি একটা আপনার কাছে আরজি ছিল। কি ছিল? আরজি। হাত জড়ো করে বলছেন আরজি ছিল, আবদার ছিল আব্বা। হায় হায়, শ্বশুরের প্রতি আদব কত বৌমার। আর আজকালকার বৌমা শ্বশুরের দিকে মুখ বেঁকা করে তাকায়। ও আমার আম্মা জানো খালাও, শুনে নেন, দিনের বেলা আল্লাহর হাবিবের আম্মাজি সঙ্গে সঙ্গে বলছেন, আমার আব্বু আপনার কাছে আমার একটি আরজি হলো। আমি অনেক দিন আব্বার বাড়ি দেখিনি, যাইনি। আমি আমার আব্বার লয়ে একটু বেড়াতে যাব, আর আপনার নাতি শিশু মুস্তাফা আব্বা আব্বা করে কাঁদে, একটু তার আব্বার রওজাটা জিয়ারত করিয়ে আনবো। আপনি যদি আমাকে অর্ডার দেন। খাজা আব্দুল মুত্তালিব খেতে বসে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। বৌমা তুমি আমাকে কি কথা বললে? বৌমা তুমি আমাকে কি কথা বললে? ও বাবাজি আমার, হযরত আম্মা আমেনা চিন্তা করতেছেন, আমার কথাই বুঝি আমার শ্বশুর আব্বা ব্যথা পেয়েছেন। সঙ্গে সঙ্গে বলছেন, আব্বুজি আপনার যদি মন না চায় আমি যাব না, বাপের বাড়ি যাব না, মেহেরবানি করে আপনি যেন কাঁদবেন না। হযরত খাজা আব্দুল মুত্তালিব বলছেন, বৌমা আমেনা আমি তোমাকে বিদায় দেওয়ার জন্য কাঁদি না। তুমি জানো আমি কেন কাঁদি? তুমি জানো আমারই বংশে খুব সম্মানিত সম্ভ্রান্ত মানুষ ছিলেন, নাম ছিল তার হাসিম। সে গিয়ে আর ফিরে আসেনি তার আব্বার কাছে। ও আমেনা আমার আদরের কলিজার টুকরা ছিল খাজা আব্দুল্লাহ, সেও ব্যবসায় গিয়ে ফিরে আসেনি। ও বৌমা আমেনা তুমি আমার কাছে বিদায় চাইছো, আমার মনে হয় আর তোমার সঙ্গে আমার দেখা হবে না, এই জন্য চোখ দিয়ে পানি ঝরতেছে মা। হযরতে আমেনা বলেন, আবুজি যদি আপনার বিদায় দেওয়ার ইচ্ছা না হয় আমি যাব না, আপনি কাঁদবেন না, আমি আমেনা সব সইতে পারি, আপনার চোখের পানি সহ্য হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্বশুর এবং বৌমার কত মায়া। হ্যাঁ, শাশুড়ির মায়া একটু দেখাবো। শাশুড়ির মায়া এই যুবকের একটা ঘটনা আমি আপনাকে বলি। আমার নবী পাকের প্রথম স্ত্রী কুবরা সালামুল্লাহি আলাইহা একদিন আমার নবী বললেন, ও খাদিজা আমার দুধ মা আসবে আমার বাড়ি। বলবো কি আমার রাসূলের কথা? আমি যতই বলি এক জাদা পরিমাণ বলতে পারিনি বাবা আমার নবীর কথা। যুবকরে আমার সোনা মানিক ভালো করে বুঝুন, আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমার দুধ মা আমার বাড়ি আসতে চায়, তোমার রায় কি? হযরত খাদিজাতুল কুবরা আরবের মক্কা নগরে সব থেকে ধনী নারী বাবা, স্বর্ণের গ্লাসে পানি পান করনে वाला নারী, আমার নবীর ঘরে এসে সব উম্মতকে দান করে দিলে। আমার স্বামী আপনার কাছে আমার অনুরোধ, আপনি অবশ্যই আমার শাশি আম্মাকে একটু আসতে বলেন। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। ও সোনা মানিক আমার মায়েরা বোনেরা, আপনাদের জন্য বলতেছি ভালো করে শুনুন। এমন সময়তে শাশুড়ি আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কি আদব আমার নবী করে, যুবক জেনে রাখো, জেনে রাখো। আমার নবী একদিন সাহাবী রাসূলদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে দেখা গেল একজন বৃদ্ধা মহিলা মাথা মাজা কুজো হয়ে গেছে, লাঠি হাতে ঠুকঠুক করে আসছেন। আমার নবী উঠে দাঁড়িয়ে গেলেন আর নিজের কম্বলটা বিছিয়ে দিলেন। পায়ে ময়লা ধুলাবালি ওই কম্বলের উপর দিয়ে, চাদরের উপর দিয়ে হেঁটে আমার নবী পাকের পাশে বসে গেলেন। বাবাজি কিছু কথা বা কথন হলো, উঠে চলে গেলেন। নবী আমার উঠে আবার দাঁড়িয়ে গেলেন। আম্মা বিদায় নিলেন। সাহাবী রাসূল বলেন, নবী গো ইনি কে যার
খাতিরে আপনি উঠে দাঁড়ালেন। আমার দয়াল নবী শিক্ষা দিলেন, ও সাহাবী রাসূলেরা, আমি আমার আম্মা জানের আদর পাইনি, অল্প দিন আদর পেয়েছি আমার সাহাবী রাসূল। যার দুধ পান করে, যার আদর যত্নতেই আমি বড় হয়েছি, সেই দুধ মা হালিমাতুস সাদিয়া ছিলেন। ও আমার বাবারা, দুধ মায়ের জন্য যদি আমার নবী এত আদব সম্মান করতে পারেন, আর নিজের গর্ভে ধারিনী মা আমাদের কাছে ভাত পায় না, আমরা নবীর দিওয়ানা, আমরা নবী দিবস করি, আমরা নবীর আশিক, আমরা ওলি আল্লাহর পাগল, নিজের গর্ভে ধারিনী মা ভাত পায় না রে বাবা। ও যুবকেরা, একটু সাবধান হয়ে যাও, মায়ের খেদমত করো, বাপের খেদমত করো। মায়ের কদমে চুমা দিলে জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার নেকি পাওয়া যায়। যুবক রে, মায়ের কদমে চুমা দেওয়া শেখো, মায়ের কদমে চুমা, মায়ের কদমে চুমা দিলে জান্নাত পাওয়া যায়, হলো জান্নাতের দরওয়াজা। নিজের বাপ মাকে কত ভালোবাসতে হবে। হুজুর পেয়ে মোসাফা করে, চুমা খায়, হাতে খায়, পায়ে খায়, হুজুর কদম বুঝি। আর মাকে, মাকে কি বলতে দে, তুই নাই খুব কুটকুট করিস। এখানকার যুবকেরা বলে টলে না, এরা তো নবীর আশিক, নবী দিবস করে যেহেতু। আব্বা আমার এখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এলেন, শাশুড়ি মাকে এত খেদমত, এত খেদমত, সারা সারা রাত শাশুড়ি খেদমত করতেন। সুবহানাল্লাহ। নিজের ছিল না, লালন পালনকারী দুধ মা, তার সেবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না করছেন। দুনিয়ার মায়েদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, আমি খাদিজা দুধ মায়ের যদি এমন খেদমত করতে পারি, তো তোমরা তোমাদের নিজের স্বামীর মাকে কেন খেদমত করবে না? কিন্তু এখানে আরো একটা কথা না বললে হয়। মেয়েরা যদি শ্বশুর বাড়ি বৌমা হয়ে আসে আর স্বামীর মা যদি শাশুড়ি হয়ে থাকে, তাহলে ওই ঘরে গন্ডগোল কেউ বন্ধ করতে পারবে না। আর যদি স্বামীর মা শাশুড়ি না হয়ে মা হতে পারে, আর বৌমা নয়, যদি ঘরে কন্যা হয়ে ঢুকতে পারে, বৌমা নয় কন্যা, শাশুড়ি নয় গর্ভে ধারিনী মা, গর্ভের মাকে ফেলে তোমার ছেলের কাছে কবুল বলে এসেছে, আর সেই মেয়ে, সেই বৌমা যখন একটু ভুল করে, পাশের বাড়িতে গিয়ে গল্প করে, শাশুড়ি করে না, এই করে কিনা বলেন, পায়ে গিয়ে বলে, তোমরা জানো আমার বৌমা আমার ছেলের এমন বশ করিয়েছে, ছেলে আর আমার কথা শোনে। আর যিনি বৌমা, সে দেখবেন নিজের মেয়ে যদি ত্রুটি করে, তো একবারও মা পাশের বাড়ি গিয়ে বলে না, সব হজম করে। নিজের কন্যা যদি কোনো ভুল করে, তো মা কখনো পাশের বাড়ি গিয়ে বলে না। তো নিজের মেয়েরটা গোপন করতে পারলে, আর নিজের বৌমারটা পাড়ায় গিয়ে গিয়ে বেড়ালে, তাহলে তুমি শাশুড়ি হয়ে রয়েছো, মা হতে পারোনি। আর বৌমাদেরকে বলি, তোমরা যারা ঘরে এসেছো স্বামী, তোমার নিজের গর্ভে ধারিনী মায়ের থেকে স্বামীর মাকে বেশি খেদমত করবে, কারণ তোমার জান্নাত হবে স্বামীর দোয়ায়, আর তোমার স্বামী জান্নাত পাবে তার মা বাপের দোয়ায়। তোমার স্বামী জান্নাত পাবে মা বাপের খেদমতে, তুমি জান্নাত পাবে